লা লিগায় 14 নম্বর ম্যাচে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ, এগেনস্টে ছিল জিরোনা। জিরোনা লা লিগায় এখন 18 নম্বর স্থানে আছে। সেই জিরোনার কাছে এক এক গোলে আটকে গেছে রিয়াল মাদ্রিদ। একসময় মনে হচ্ছিল জিরোনাই হয়তো ম্যাচটা জিতে যেতে পারে। ম্যাচের 45 মিনিটের মাথায় আজাদিন ওনাহি জিরোনাকে এগিয়ে দেয়। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থেকেই শেষ করে রিয়াল মাদ্রিদ। এরপরে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে 67 মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায়। সেখান থেকে গোল করে সমতায় ফিরে নিয়ে আসেন কিলিয়ান এমবাপ্পে। এখন মাত্র 14 রাউন্ডের ম্যাচ হয়েছে। এখনই বলা ঠিক হবে না যে রিয়াল মাদ্রিদ লা লিগায় চ্যাম্পিয়ন হবে কিনা। তবে রিয়াল মাদ্রিদের কোচ জাভি আলোনসোর কোচিং পদ্ধতিতে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এই ম্যাচটা ড্র করে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে নেমে গেছে। প্রথম স্থানে 14 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে আছে বার্সেলোনা। 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। আর 10 দিন পরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামবে ম্যানচেস্টার সিটির এগেনস্টে। রিয়াল মাদ্রিদ যদি এই খেলার ধরন থাকে তাহলে মনে হয় না ম্যানচেস্টার সিটির এগেনস্টে রিয়াল মাদ্রিদ ভালো কিছু করতে পারে।